গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও খুব 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 ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর আজকে সকালবেলা সব কাজকর্ম, সমস্ত কাজকর্ম ঘরে সারা হয়ে গেছে, কারণ আজকে পুজো হবে, বিশ্বকর্মা পুজো হবে। আমাদের গাড়ি টাড়ি আছে, তো ট্রাক্টর ফাক্টর আছে, সব পুজো করতে আসে প্রথম থেকে। পুজো হবে, গাড়ি সাইকেল এইসব এগুলো পুজো হবে। আর ওই জন্য সকালবেলা সব কাজ গুছিয়ে করে নিয়েছি, করে নিয়ে আর তোমাদের দাদা তো বেরোবে, তাই ভাবলাম কি রান্না করবো। বললো অনেকদিন খিচুড়ি খাওয়া হয়নি, এবারে বর্ষা চলে যাচ্ছে, খিচুড়ি বানাই। খিচুড়িটা আমার ঠিক ভালো লাগে না, তো বলছে খাওয়া হয়নি, তো সব রকম সবজি আছে খিচুড়িতে দেওয়ার মতো, তো সেই জন্য আমি খিচুড়ি বানাবো। ওই জন্য খিচুড়ি, ডাল, চাল সব ভেজে সেদ্ধ চাপিয়ে দিয়েছি। আর সেদ্ধ চাপিয়েছি, এবার ভাজাভুজি করব, একটু আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি করব, আর ডিম ভাজা করব। আজকে এই হলো মেনু। চলো রান্নাটা করে নিই, তারপর আসছি। তারপর ছেলে সকালবেলা পাউরুটি যাচ্ছিলো এখান দিয়ে, এই যে টাটকা পাউরুটি আমাদের এখান দিয়ে যায়, আমরা সকালবেলায় কিনে নিই খাওয়ার ইচ্ছা হলে। তো যাচ্ছিলো, তো চা খাবে ছেলে, পাউরুটি চা খেতে ভালোবাসে, তো পাউরুটি চা খাবে। তো তার জন্য ওকে একটু চা করে দিয়ে খাও পাউরুটি দিয়ে, আর আমি রান্নাটা সেরে নিই। আর তোমাদের দাদা স্নান করছে, ঠাকুরের সেবা দেবে, ঠাকুরের সেবা দিয়ে নিই। সর্বস্ব কাজ হচ্ছে, এখনও কিছু কাজ বাকি আছে, আমি রান্নাবান্না করে সব কিছু মানে যেটুকু বাকি আছে আর কি, রান্নাবান্না করে সেগুলো করে নেব। আর চলো আসি, আগে রান্নাটাই করি, কারণ বেরোবে 7:30 বাজে, তোমাদের দাদা 8:15-20 ভাত মানে খাবে আর কি, হয়ে যাবে, দুদিকে করে করলে হয়ে যাবে। চলো করে নিই আগে, তারপর আসছি। সবজিগুলো সব কেটে নিয়েছি, আর এগুলোতে নুন হলুদ মাখাবো। আর খিচুড়ি করলে বন্ধুরা সবসময় ভাজাভুজি দিয়েই খিচুড়িটা বেশ ভালো লাগে। আমরা করি, বাঁধাকপি করি, বাঁধাকপি আছে, কিন্তু করবো না বন্ধুরা, করবো না বলতে দেরি হয়ে গেছে, সমস্ত কাজ করে আর এসব করতে এসেছি, তো দেরি হয়ে গেছে, তাই এইটাই ভেজে নিই। ডিম ভাজবো। হনুমান এসেছে ছাদে, খুব উৎপাত করছে, খুব উৎপাত করছে, রোজ সকালবেলা আসবে, এসে উৎপাত করে। কালকে তো এক গাদা জিনিসপত্র নিয়ে খাচ্ছিল। প্রথমে আমাদের আলু ঢালা ছিল ছাদে, খুব খেলো আনন্দে, খুব অত্যাচার করে সকালবেলা এসে। এমনি স্থির হয়ে বসে থাকলে হয়, স্থির হয়ে বসে না, কালি হতো এধার ওধার করে। যেখানকার যা সব থেকে বড় কথা, গোলাপ ফুলের গাছগুলো খেয়ে নেয়, জানো, গোলাপ ফুলের কুঁড়িগুলো খেয়ে নেয়। হনুমান গোলাপ ফুলের কুঁড়ি খাওয়ার ভক্ত, তোমরা কে জানো জানি না। আমি একবার পুরো ছাদের টবে, মানে পুরো আমাদের ছাদে তো টব লাগানো আছে, 6-7টা টব লাগানো আছে ছাদে, তো আমি প্রত্যেকটা টবেতে আমি গোলাপ ফুল পছন্দ করে আমি গোলাপ ফুল বসিয়ে রেখেছিলাম। ফুল ফুটেছে, শীতকাল, এসে সব ফুল খেয়ে চলে গেল, সব ফুল খেয়ে, কুঁড়ি যা ছিল খেয়ে চলে গেল। আবার কদিন পর কুঁড়ি উঠলো, আবার ফুল ফুললো, আবার খেয়ে চলে গেল। ওই রাগেতে আমি আর গোলাপ গাছ বসাই না, যে ওদের জ্বালায় রাখা যাবে না, জানো বন্ধুরা। আগে দেখেছি হনুমানরা পেঁপে খায়, কলা গাছে, কলা বাগানে ঘোরে, এসব দেখেছি। পেঁপে গাছে ডগা মুটকে দিয়ে পেঁপে খায়, হনুমান আবার পেঁপে গোলাপ ফুলের কুড়ি খায়। তার জন্য আমি আর গোলাপ গাছ বসানো ছেড়ে দিয়েছি। খালি নিচের উঠানে একটা গোলাপ গাছ আছে, নিচের উঠানে এসে অত, হনুমান কুকুরের মতো সারা উঠান হাঁটে, জানো, উপর থেকে নেবে, সারা উঠান কুকুরের মতো হাঁটবে, ল্যাজটা উঁচু করে দিয়ে, হাসিও পায়, কলিযুগ এটাকেই বলে। চলো কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। রান্না তো হয়েছে, আর 8:30 বাজে, খেতে দেওয়ার সময়ও হয়ে গেছে, তাই সব রেডি করে নিয়ে চলে এসেছি আর খেতে দেব। প্রথমেই দেখাই, এই যে ভাজাভুজি হয়েছে, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এইসব ভাজাভুজি হয়েছে, আর হয়েছে ডিম ভাজা, আর হয়েছে খিচুড়ি। খিচুড়িটা না একটু পাতলা পাতলা হয়েছে প্রথম, কারণ গরম তো, খুব পাতলা নয় বন্ধুরা, গরম তো, এটা যখন ঠান্ডা হয়ে যাবে না তখন বসে যাবে। আর এখন তোমাদের দাদা গরম খাবে, আর আমরা খাবো ঠান্ডা, আমাদের সময় শক্ত হয়ে বসে গেলে ভালো লাগে না, বুঝেছো, তাই জন্য এরকমই করেছি। খিচুড়িটা টমেটো, ক্যাপসিকাম আর এসব দিয়েই করেছি, গাজরটা ছিল না, ক্যাপসিকাম টমেটো ছিল, ওই দিয়েই হয়েছে।
আর কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ধনেপাতা দিয়েছি, ধনেপাতার গন্ধ ছাড়ছে, খুব সুন্দর সেন্ট ছাড়ছে একটা। তো যাই হোক, আর এই যে চাটনি হয়েছে এটা দেখাতে ভুলে গেছি, আমের চাটনি। খিচুড়ির সাথে চাটনি না হলে ভালো লাগে বন্ধুরা বলো? এই হলো আজকের খাওয়া দাওয়া। আর চলো ভাজাভুজিগুলো দিয়ে দিই। গেল আলু ভাজা, এই গেল বেগুন ভাজা আর পটল ভাজা। চলো তোমাদের দাদা খেয়ে নিক, আমার বাকি কাজ আছে করে নিই।